কৃষির উৎপাদন বৃদ্ধিতে আগামী 50 দিনের মধ্যে কৃষি কর্মকর্তাদের কর্ম পরিকল্পনা দিতে নির্দেশনা দিয়েছেন কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ডক্টর মোহাম্মদ আব্দুস শহীদ। শনিবার মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সদর ইউপির নোয়াগাঁও ইসবপুর গ্রামে কৃষি উৎপাদন বৃদ্ধি বিষয়ে কৃষকদের সাথে উঠান বৈঠক করেন কৃষিমন্ত্রী। উঠান বৈঠকে কৃষকেরা তাদের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। এ সময় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আবু তালেব, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শামসুদ্দিন আহমদ, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেবুল, মৌলভীবাজার প্রেস ক্লাব সভাপতি এম.এ. সালাম সহ স্থানীয় কৃষি কর্মকর্তা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এটা এখন চলমান যেটা প্রক্রিয়া আছে কিছুটা মাঝে সীমিত করা হয়েছে। আমি সেটাকে আবার পুনর্দ্রমে চালু করার জন্য আমরা ডিসকাউন্ট প্রাইসে যেটা আগে দেওয়া হয়েছিল, আমি কথা বলবো যে আপনার বক্তব্য হচ্ছে কৃষক দেশবাসী, তাহলে আমরা যদি বেশি উৎপাদন করতে হয় আমরা কিন্তু উপকরণ ডিসকাউন্ট প্রাইসে যেটা দিলে ভালো হয়, হার্ভেস্টার বলেন, অমুক বলেন, তমুক বলেন, এই যে সিনক্রোনাইজ পদ্ধতি চাষাবাদ থেকে আমি নিজেই অভিভূত হয়েছি। 10 মিনিটে যদি 1 বিঘা জমিতে চাষ করা যায় তা আজব কারণ। আমি এটা কেমনি আবিষ্কার করি, আমি নিজে গিয়েছি, আমার মনে হয় আপনি যখন ছিলেন। এইটা আমরা যাতে করা যায় তার জন্য শ্রমিকের সংকট হবে, কারণ আমরা এখন প্রবাসী হয়ে গেছি অনেক। কারণ এখানে যে আমরা মজুরি দিই বা যাই দিই এটা কিন্তু অনেক সময় চাহিদার তুলনায় কম, কিন্তু বিদেশে গেলে একজনের মাসে 20, 30, 40 হাজার টাকা রুজি করতে পারে। এটা একটা বিষয় ভেবে চিন্তে বাইর করার জন্য আমরা মন্ত্রণালয়ের থিঙ্ক ট্যাঙ্কগুলো যারা আছেন এবং অর্থ মন্ত্রণালয় বা অন্যান্য মন্ত্রণালয় আলাপ করবো আমরা করে এটাকে হাউ ইট ক্যান বি এনশিওর যে প্রপার ওয়েজেস কিভাবে দেওয়া যায় সেটা বাইর করবো।